দেশে বৈধভাবে হীরা আমদানি প্রায় নেই, অথচ সীমান্তে ধরা পড়ছে কোটি কোটি টাকার হীরা। তাহলে প্রশ্ন, যে দেশে আমদানি প্রায় শূন্য, সেখানে আসছে এসব হীরা কোথা থেকে? আর বাংলাদেশ কি তাহলে হীরা চোরাচালানের ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে? চলতি বছরের 2 এপ্রিল বেনাপোল সীমান্তে বিজিবির হাতে ধরা পড়ে প্রায় 6.5 কোটি টাকা মূল্যের হীরা। 155.76 গ্রাম ওজনের এসব হীরা নিয়ে যাচ্ছিলেন ভারতীয় নাগরিক সুজাউদ্দিন। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। বিজিবির দাবি, ঢাকা থেকে হীরা সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। দেহ তল্লাশি করে হীরার পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার করা হয় বৈদেশিক মুদ্রা। একটি বিশেষ টহল দলের মাধ্যমে একটি বিশেষ অপারেশন করে একজন ভারতীয় চোরা কারবারিকে আটক করে ভারতীয় সেই ব্যক্তির নিকট থেকে 155.67 গ্রাম হীরক বা ডায়মন্ড আটক করে। উক্ত ব্যক্তি ঢাকা হতে ডায়মন্ডগুলো কোনো একজন অজ্ঞাত পরিচয়ের লোক থেকে কালেক্ট করে এবং যশোর বেনাপোল রুট হয়ে কলকাতার কোনো একজন চোরা কারবারির নিকট হস্তান্তর করবে বলে জানায়। এই লোক ভারতের তামিলনাড়ু এলাকার বাসিন্দা বলে আমাদেরকে তথ্য দেয়। লোকটির নাম হচ্ছে সুজাউদ্দিন এবং তার বাবার নাম আবু বকর। পরবর্তীতে যশোরের জুয়েলারি সমিতি ও ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিনিধির মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে এই অরিজিনাল ডায়মন্ড হিসেবে শনাক্ত করেন। উক্ত ডায়মন্ডের আনুমানিক মূল্য 6,61,39,590 টাকা। উক্ত ব্যক্তির কাছ থেকে ডায়মন্ডের পাশাপাশি কিছু বৈদেশিক মুদ্রাও আমরা জব্দ করি। তার মধ্যে ইউএসডি বা যুক্তরাষ্ট্রের কারেন্সি, ভারতীয় কিছু রুপি, কিছু থাই বাত এবং একটি মোবাইল ও একটি ডিজিটাল ঘড়িও পাওয়া যায়। জব্দকৃত মালামাল ও ডায়মন্ডের সর্বমোট সিজার মূল্য গিয়ে দাঁড়ায় 6,62,65,161 টাকা। উক্ত মালামাল এবং সকল জব্দকৃত চোরাকারবারি জিনিসগুলো বর্তমানে পুলিশের মাধ্যমে আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং ডায়মন্ড, ডলার, রুপি এবং থাইবাতের যশোর ট্রেজারিতে জমাকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে বড় প্রশ্ন, 2018 সালের পর থেকে দেশে বৈধভাবে হীরা আমদানি প্রায় শূন্য হলে ঢাকায় কিভাবে এলো এই বিপুল পরিমাণ হীরা? এগুলো কি দেশের ভেতরে অবৈধভাবে ঢুকছে, নাকি বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে হীরা পাচারের ট্রানজিট রুট হিসেবে? বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের মতে, হীরার উচ্চ শুল্ক এবং জটিল আমদানি কাঠামো অবৈধ বাণিজ্যকে উৎসাহিত করতে পারে। এতে একদিকে যেমন বৈধ ব্যবসায়ীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। শুধু রাজস্ব নয়, ঝুঁকি আছে সাধারণ ক্রেতাদেরও। অবৈধ চ্যানেলে আসা হীরার সঙ্গে বাজারে ঢুকে পড়ছে নকল কিংবা নিম্নমানের পাথর। পরীক্ষার জন্য SGL এর মতো ল্যাব থাকলেও সচেতনতা ও নিয়ন্ত্রণের ঘাটতি নিয়ে রয়েছে প্রশ্ন। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সহ সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা, যৌক্তিক শুল্ক কাঠামো এবং নীতিগত সহায়তা দাবি জানিয়ে আসছেন। তাদের ভাষ্য, বৈধ পথে হীরা আমদানি ও বাণিজ্যের সুযোগ তৈরি হলে এই বাজার থেকে সরকারের রাজস্ব বাড়ার পাশাপাশি ভবিষ্যৎ রপ্তানি আয়েও সম্ভাবনা তৈরি হতে পারে। হাজার কোটি টাকার হীরার বাজার যদি বৈধ আমদানি ছাড়াই টিকে থাকে, তাহলে এর নেপথ্যে থাকা চোরাচালান চক্র, শুল্ক ফাঁকি ও অবৈধ বাণিজ্যের পথগুলো খুঁজে বের করা এখনই জরুরি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।